একটি মর্মান্তিক দুর্ঘটনা। কামালেরপাড়া ইউনিয়নের ৩ জন ব্যক্তি অসাবধানতার কারণে বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ হয়ে অকালে ৩টি জীবনের প্রদীপ নিভিয়ে গেল। আসলে মানুষের হায়াতের জিন্দেগি কেমন, কোন মুহূর্তে কোন সময় কে কখন চলে যাবে কেউ আমরা বলতে পারবো না। সকাল 10টার দিকে এই ৩ জন ব্যক্তি তারা কখনো ভাবেনি যে আমরা আজকে দুনিয়ার থেকে বিদায় বরণ করব। আনুমানিক সকাল 11টার দিকে একজন ব্যক্তি সে টিনের চালের উপর কি যেন কাজ করতে গিয়েছে। সেখানে তার ফল্ট থাকার কারণে সেই জায়গায় বিদ্যুতের তারের সঙ্গে স্পষ্ট হয়ে যায়। আরেকজন ব্যক্তি তাকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে গিয়ে সেও দুনিয়ার থেকে বিদায় বরণ করল। তৃতীয় আরেকজন ব্যক্তি সেও সেই জায়গায় তাদেরকে উদ্ধারের জন্য গিয়েছিল। সেও জানে না যে উদ্ধার করতে গিয়ে আমি নিজেই লাশ হয়ে যাব। ৩ জন ব্যক্তি, একজন চাচা, 2 জন ভাতিজা, এই 3 জনকে চতুর্থ আরেকজন ব্যক্তি সে চলে যায় উদ্ধার কাজের জন্য। আল্লাহর কি কুদরত, কি মহিমা! সে মই ভেঙ্গে সেখান থেকে পড়ে যায়। আসলে আল্লাহ রব্বুল আমিন তার হায়াত রেখেছিলেন দুনিয়ার মধ্যে, সে কারণেই সে বেঁচে গিয়েছে। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার গোলামি করি। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গোলামি আমরা এই পৃথিবীতে করব না। প্রিয় ভাই সাহেব, আমরা জেনে নেই আমাদের এক ভাইয়ের কাছ থেকে আরও ভালোভাবে যে কিভাবে এই ঘটনা ঘটলো। মনে করেন যে ছেলে মনে করেন ওই চালক চড়ছে, চড়ে মনে করেন কোন জায়গাটা দিচ্ছে, দেওয়ার পরে ওই ভেতরে একটা গলি আছে, ওই বাঁশের পাতা পড়ছে আর কি। ওই বাঁশের পাতা মনে করেন যে সরাবার যাওয়াতে ওই ওর মধ্যে গেছে, আর মনে করেন যে কারেন্ট ধরছে, তখনই একটা সিগারেট ছাড়ছে। তারপরে বৌজি বা মানুষজন কাছে গেছে, বা ওর থেকে এক লোক সিগারেট আরো লোক আসছে, আসার পরে তাই মনে করেন ধরার জন্য চেষ্টা করছে, ধরটি মনে করেন অকো ফেলাছে। তারপরে এবার থেকে একজন গেছে, তাকেও ফেলাছে, ফেলা ওই গল্লির মধ্যে ফেলার মধ্যে। আরেকজন মনে করেন যে মই ভেঙে পড়ে গেছে, পড়ে যাও বেঁচে গেছে। এই ঘটনাটা কখন? এটা হলো 11টার দিকে।